আসসালামু আলাইকুম। আমি আজকে এই সামুরাই কোম্পানির মিনি কুকারটার একটা রিভিউ দিব। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আপনারা আমার চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন কি আমার চ্যানেল একদম ছোট-মোটো একটা চ্যানেল। আমি নিউ ক্রিয়েটর। আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ একদিন বড় ক্রিয়েটর হয়ে যাব। যাই হোক এটা আমি আমার বোনের মাদ্রাসায় যখন গিয়েছিলাম আব্দুল্লাহপুর তখন আমি এটা কিনেছিলাম। কুকারটা ভীষণ সুন্দর ছিল ছোট-মোটোর ভিতরে। আমার তো মনে হয়েছে যে একদম ২ জন মানুষের রান্না আপনারা পেট ভরে খেতে পারবেন এটার মধ্যে। অনেক স্পেস মানে ভিতরে ডিপ স্পেসটা অনেক ছিল। এখানে স্টিম, লো তারপর ৩ টা লেভেল ছিল এখানে হাই, লো আরেকটা হলো স্টিমের মতো নাকি স্টিম হবে এরকম নিভু। তো স্টিম করার জন্য প্লাস্টিকের এটা দিছে মানে এটা দিয়ে নাকি মোমো-টোমো বানানো যাবে। এটাও মাশাআল্লাহ অনেক বড় ছিল। কিন্তু আমার আম্মু বলতেছিল স্টিলের হলে ভালো হতো। প্লাস্টিকের স্টিম করে খেলে মানে আমার আম্মুর কাছে নাকি পছন্দ হয় না প্লাস্টিকেরটা। তাই আম্মুর কথা মতো আমি পরের দিন আবার মাদ্রাসায় যখন গিয়েছিলাম তখন এটাকে চেঞ্জ করে আমি উপরে যেটা প্লাস্টিক স্টিমার ছিল সেটা বাস চেঞ্জ করে আমি শুধু স্টিলেরটা নিয়ে আসছি। আর কিচ্ছু আমি চেঞ্জ করি নাই। আপনারা দেখেন আমি আম্মু এই যে আম্মু আমার দেখাইতেছে দেখেন। একদম সেটাই আমি আনছি শুধু স্টিলেরটা নিয়ে আসছি। তো এই কুকারের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে দেখে যে কেবলটার যে কেবল কানেকশন আছে সেটা খুবই পোক্ত একদম মজবুত। মানে হাই কোয়ালিটির ছিল। পছন্দ মতো জিনিস তো এবার নিয়ে আসলাম। এবার হলো এটাতে রান্না করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করা। আমি তেঁতুল খেতে এখানে আমি দিয়ে দিয়েছি একটা ফুলকপি ভাজতে। ৪ টুকরা ফুলকপি নিছি। আর ভাবলাম যে আগে ভাজাভাজির কাজটাই দেখি কিরকম হয়। দোকানদার তো বলছিল ভাজাভাজি অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ হতাশ না আমি আলহামদুলিল্লাহ ছোট কুকার মানে এত সুন্দর যে ভাজাভুজির কাজটাও হবে তা কল্পনার বাহিরে একদম মুহূর্তে অল্প একটু তেলের মধ্যে সবকিছু হয়ে যায়গা। আর অবশিষ্ট তেলের মধ্যে আমি আবার দিয়া দিছি একটা নুডলস। সবকিছুই একদিনে আমি দেখতেছি যে কেমন হয়। নুডলসও দিয়া দিছি। নুডলসটা একদম ডিম ফাটায় দিছি। বিশ্বাস করেন একদম মুহূর্তের মধ্যে এটার মধ্যে রান্না হয়ে যায়। খুবই ভালো এই সামুরাই কোম্পানির কুকারটা। আর এখানে গোল যেটা আছে সেটার মধ্যে একটা তীর চিহ্নের মতো একটা দাগ দেওয়া থাকে। তো হাতেই আপনাদের বাজবে। সেটা অনুসারে আন্দাজ করে মানে কম পাওয়ার, সেকেন্ড পাওয়ার, হাই পাওয়ার এভাবে আপনারা দিতে পারবেন। দেখলেই বুঝবেন। আর তারপর আমাদের এখানে নুডলস তো খাওয়া শেষ। নুডলস একসাথে খাওয়ার পরে আমি এখানে নিয়েছি আরেকটা মাথায় টিকটিক করতেছে যে নুডলস হইলো সবকিছু এলো এবার একটু দেখি যে ভাজাভুজির কাজ কেমনে এবার ডুবো তেল দিয়ে ভাজবো। তো এখানে আমি আগে কুকারটাকে সুন্দর করে ধুইয়া মুইয়া পরিষ্কার করে আর ধোয়া কিন্তু একদম ইজি যেহেতু এটা হচ্ছে নন স্টিক কোটিং এর। তো এখানে এরকম করে হালকা একটু করলেই ঘষা মাজা করলেই অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায় মানে বেশি ঝামেলা নাই। তো এখানে তেল দিছি তেল দেওয়ার পরে এখানে আমি আলুর চপ দিয়ে দিচ্ছি। আলুর চপে দেওয়ানোর পরে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কি সুন্দর ভাজা হয়ে গেছে গা। শুধু কি আলু চপই ভাজছি আমি কিন্তু সাথে বেগুনিও ভাজছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে কি সুন্দর করে আবার বেগুনি যে আমি ভাজছি লাল টুকরা করে আবার একটু বুয়াও ভাজছিলাম সবকিছু একসাথে ভেজা খাইয়া খুইয়া ওই দিনকে আমি খাইয়া মজা জায়গা কিন্তু পোকার তো আমার দেখতেই হইবো যে একদম ঠিকঠাক আছে নাকি অল্প তেল দিয়ে ভাজলাম বেশি তেল দিয়ে ভাজলাম পানি যাতে খাবার আপনাদের সাথে বানাইয়া দেখাইলাম। তো আমার পক্ষ থেকে তো এই কুকারটা একদম বেস্ট অফ বেস্ট। আর হ্যাঁ বিদ্যুৎ বিলে তো চিন্তাই করবে না আমি ২ থেকে ৩ ঘন্টার মতো রান্না করছি মাত্র ৩ টাকা কাটছে প্রতি ঘন্টায় ১ টাকা করে কাটছে মাত্র ১ টাকা দিয়া আপনারা মনে করেন ১ ঘন্টায় যা রান্না করতে পারেন। তো ৩ ঘন্টা লাগছে যেহেতু বুঝছেনই তো আমি এগুলো ভাবছি কত কিছু করলাম তো ৩ ঘন্টায় মাত্র আমার ৩ টাকা কাটছে। তো আজকে তো আমি অনেক কিছু করছি তো এই জন্য একটুখানি ৩ টাকা কেটে গেছে যারা নাকি ছোট মোটো ফ্যামিলি অল্প কিছু রান্না করবেন তাদের তো আমার মনে হয় পয়সা কাটবো। যাই হোক কুকারটা খুবই বেস্ট খুবই ভালো। তো আজকে এখানেই শেষ করতেছি আমি আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আমার লাইফস্টাইল আমি যা করি তা নিয়ে আপনারা প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।